নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সকলের একটা খুব প্রিয় দই বড়ার রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমি কিন্তু আগে থেকে এখানে 3 রকমের চাটনি আর দই রেডি করে রেখেছি। 2 রকমের চাটনি আর দই। এটা হচ্ছে তেঁতুলের চাটনি, ভীষণ ইজি প্রসেসে, অনেক ভিডিওয়ে দেওয়া আছে। চাইলে তোমরা ডিটেলস ভিডিও আমি পরে আলাদা করে একদিন করে শেয়ার করে দেবো। এটা ধনেপাতার চাটনি, একদম পাতলা করে, খুব ইজি এগুলো কিন্তু সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেওয়া। আবারও বলছি, যদি তোমরা রেসিপি চাও পরে অন্য একদিন শেয়ার করবো। আর বানিয়েছি খুবই ক্রিমি একটা দই। এটা হচ্ছে হাং কার্ড, মানে জল ঝরানো টক দইকে ফেটিয়ে তার মধ্যে একটু জল অ্যাড করেছি, আর গুড়, ভাজা মশলা, চাট মশলা, নুন আর চিনি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা দই প্রিপেয়ার করে নিয়েছি। এইগুলোও কিন্তু তাই। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর রস আর একটু ভিনিগার দিয়ে আর একটু চিনি দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর তেঁতুলেরটা তো অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের আমি পোস্ট করে দেব ভিডিওটা। আসো মেন রেসিপিতে ফেরা যাক। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো উড়দ ডাল, বা যেটাকে আমরা বলি বিউলির ডাল বাংলা ভাষায়, সেটা ভিজিয়ে রেখেছি। যদি হাতে সময় থাকে ওভারনাইট সোক করতে পারো, তবে আমি ওভারনাইট করতে ভুলে গেছিলাম। সকালে 9:30টায় সোক করেছি, আর ওই মোটামুটি 9:30 থেকে দুপুর 4টে অবধি ছিল সোক করা। তো আমারও কিন্তু খুব ভালো সোক হয়ে গেছিল। কি করে বুঝবে যে একদম ভালো করে সোক হয়ে গেছে? এই দেখো, যে দানাগুলো দেখতে পাচ্ছ, মুখগুলো ফাঁকা হয়ে গেছে, এই রকম ফাঁকা হয়ে যাবে। আর খুব আলতো করে চাপ দিলে খুব ইজিলি কিন্তু ভেঙে যাবে নখ দিয়ে। তখনই বোঝা যাবে আমাদের ডাল একদম প্রপারলি সোকড হয়ে গেছে। চলুন পেস্ট করে নেওয়া যাক। একদম কিন্তু জল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে ডালে। আর প্রথমে কিন্তু 2-3 বার এমনি পেস্ট করব, তারপরে যত কম জল দেওয়া যায় দিয়ে পেস্ট করে নেব। কিরকম কনসিস্টেন্সিটা হবে দেখতে থাকো, আমি বলছি। একটু স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু একদম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। খুব ইজি ওয়েতে খুব সুন্দর ডাল বড়া, বা বলা যেতে পারে দই বড়া বানিয়ে নেওয়া যায়। শুধু ভেজেও খেতে পারো, সস দিয়ে বা চাটনি দিয়ে, বা দই বড়ার করেও খেতে পারো। তো আজকের রেসিপিটা কিন্তু দই বড়া, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কি সুন্দর, দেখো পেস্টটা ঠিক এই রকম হবে। এইবার যদি তোমাদের কাছে ব্লেন্ডার থাকে বা বিটার থাকে, সেই দিয়ে বিট করতে পারো। আমি এরকম একটা কাচের বোলে নিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ঠিক টাইমার অন করে 5 মিনিট কন্টিনিউ একটা ডাইরেকশনে ফেটিয়ে যাও। তাহলেই কিন্তু দেখবে সঙ্গে সঙ্গে ডালটা একটা সুন্দর হোয়াইট কালার চলে এসছে আর ভীষণ ফ্লাফি হয়েছে। বুঝবে কিভাবে? এইভাবে একটু হাতে নিয়ে একটা পাত্রে জল নিয়ে যখন তোমরা ডালটা জলের মধ্যে ফেলবে পেস্টটা, তখন এইরকম ভেসে উঠবে। তখনই বুঝতে হবে আমাদের ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি ফর কুকিং। চলো এবার আমরা কি অ্যাড করছি দেখে নিই। এখন কিন্তু যখন পেস্ট করলাম, একদম শুধু পেস্ট করেছি, কিচ্ছু দিইনি। ফাটিয়ে নেওয়ার পর বা ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সল্ট। নুনটা কিন্তু নিজের টেস্ট অনুসার দেবে। আর দেবে 1/2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মতো মৌরি, গুঁড়ো নয়, গোটা মৌরি আর গোটা জিরে 1/2 টেবিল স্পুন করে দিয়ে দিতে হবে। এখানে হাত ধুয়ে নিয়েছিলাম, তাই একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু হাতে করেও মেশাতে পারেন। চলুন এরপর পরের স্টেপটা দেখে নিই। একটা কড়া বসিয়ে দিয়েছি। ছোট কড়া বা একটুখানি ডিপ কড়া হলে ভালো হয়, ভালোভাবে ভাজা হবে। সেই কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এই পুরো রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সর্ষের তেল ইউজ করা যাবে না। বা চাইলে অলিভ অয়েলটাও কিন্তু ইউজ করা যাবে না, শুধুমাত্র রিফাইন অয়েল বা
সয়াবিন অয়েল ইউজ করতে হবে। এরপর আমি কি করছি, হাতে করে ঠিক এইভাবে করে বড়ার আকারে হাতে করে বল টাইপের করে করে কিন্তু ছেড়ে দিচ্ছি কড়ায়। এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার তেলটা কত কম টেম্পারেচার রয়েছে, একদম মিডিয়াম টু লোয়ে কিন্তু রাখতে হবে, আস্তে আস্তে বড়াগুলো যাতে ভেসে ওঠে। যখন বড়াগুলো দেওয়া হয়ে যাবে একটু করে নিচেটা খুঁচিয়ে দিলেই কিন্তু সুন্দর কড়া থেকে তেল ছেড়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর কড়া থেকে ছেড়ে এসছে, তাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে না। তারপরে হাতার সাহায্যে একটু একটু করে গরম তেলটা আমরা উপরে দিয়ে দেবো যাতে ইভেন্চুয়ালি কুক হয়ে যায়। দেখো বড়াগুলো কি সুন্দর ফ্লাপি হয়েছে। এরপর আমি এই বড়াগুলোর মধ্যে বেশ কিছুটা জল, মিনারেল ওয়াটার বা যেটা খাওয়ার জল যেটা হয়, বেশ কিছুটা জল দিয়ে দেবো যাতে অ্যামাউন্ট যতটা আছে বড়া সেটা পুরোপুরি কিন্তু ডুবতে পারে। জলের মধ্যে ডুবিয়ে বেশিক্ষণ নয় 20 to 25 মিনিটসের মতো সোক করতে রাখবো দই বড়া, তাহলে কিন্তু ভীষণ সুন্দর সফট আর ফ্লাফি খেতে হবে। আমাদের এখানে সোকিং কমপ্লিট, আসুন প্লেটিংটা করে নিই চট জলদি। নিয়েছি এখানে একটা সুন্দর প্লেট, যে কোনো ধরনের আপনার প্লেট বাটি নিতে পারেন। আসুন দেখে নিই একে একে কিভাবে আমরা প্লেটিং করছি। দই বড়ার কিন্তু একটা বিশেষত্ব হলো তার প্লেটিংটা, তারপর কি দিতে হবে সেটা কিন্তু অবশ্যই ম্যাটার করে, না হলে কিন্তু টেস্ট একদম ভালোবাসবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে প্লেটিংটা করে ফেলা যাক। এখানে কিন্তু আমি বড়াগুলো হাত দিয়ে হাতের মাঝখানে একটু চেপে হালকা করে জলটা বার করে নিয়ে এখানে দুটো বড়া রেখে দিয়েছি, আর এর উপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো ক্রিমি টেক্সচারের টক দই। টক দইটা কিন্তু হাংকার্ড হলেই ভালো হয়, জল ঝরানো টক দই নিতে পারলে খুব সুন্দর এই রকম ক্রিমি টেক্সচার পাবেন। যদি আপনারা জল শুদ্ধ টক দই নেন তাহলে কিন্তু এই ক্রিমি বা এই স্মুথ সিল্কি টেক্সচারটা পেতে একটু কষ্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি, যেগুলো কিন্তু একদম বাড়িতে করেছি। আপনারাও কিন্তু চাইলে এইভাবেই করে দই বড়া খেতে পারেন, একদম হেলদি হয় আর ভীষণ টেস্টি হয়। আর ঘরের জিনিস সব সময় বলবো অনেক অনেক পরিমাণে হেলদি হয়ে থাকুক না সেটা জাঙ্ক ফুড, ঘরে তৈরি করা মানে অনেক গুণ তার মাত্রা টেস্টি আর হেলথ ওয়াইজ বেড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ইমলির চাটনিটা, দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, টেস্ট অনুসার দেবেন, আপনি চাইলে এখানে ভাজা মশলাও ইউজ করতে পারেন। আর এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা সেও ভাজা বা ঝুরি ভাজা, যেটা যেরকম আপনার কাছে অ্যাভেলেবল থাকবেন, এটাও কিন্তু অবশ্যই করে দিতে হবে। এটাও কিন্তু অনেক অনেক মাত্রায় টেস্ট কিন্তু বাড়িয়ে দেয়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি প্রাণের একটা আলু ভুজিয়া, আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন, ইটস আ নন স্পন্সার্ড ভিডিও, বাট স্টিল আমি এখানে যেটা হাতের কাছে পেয়েছি আমি সেটাই ইউজ করছি। এই তো, তাহলে এখানেই হচ্ছে আমাদের রেসিপি এন্ড। এবার টেস্টি টেস্টি সার্ভ করুন, ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন দই বড়া। আর কিন্তু দোকানে কিনতে যেতে হবে না, এবার খুব চটজলদি ডালটা ভিজিয়ে রাখলেই আপনারা কিন্তু খুব সুস্বাদু দই বড়া ঘরেই বানিয়ে নিতে পারবেন। তো till then, take care, bye.